হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ নিয়ে আসলাম আমি কালী পূজার ব্লগ। তো আমি আর জগন্নাথ মিলে, মানে আমার একটা ভাই এটা পাশের বাড়ির, তো ও আর আমি মিলে ছাদে লাইট লাগালাম। আর দেখো স্নান করতে করতে সেদিন সন্ধ্যা হয়ে গেল। আর দেখো শেষে আমাদের বাড়ির লুকটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমাদের বাড়িতে কলা গাছ গাড়া হয়ে গেছে, এটাতে সবাই বাতি দেয় প্রত্যেক বছর সবার বাড়ি বাড়ি। তো দেখো আমি বাইরে চলে আসলাম, আর সন্ধ্যাবেলা রাস্তাটা খুবই ফাঁকা ছিল। আর মন্দিরে শ্যামা সঙ্গীত বাজছিল, সত্যি অসাধারণ লাগে। তো দেখো তখন আমাদের আর ঠাকুর আনার মুহূর্তের আগের মুহূর্ত এটা। আমি মন্দিরের সামনে চলে আসছিলাম, তারপর দেখি মা বাতি রেডি করছে, বাতি দিব। তো মা বাতি দিয়ে দিল, তারপর আমিও গিয়ে বাতি দিয়ে দিলাম। আর ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম। তো আমার বাতি দেওয়া শেষের পরে আমি প্রণাম করে নিলাম। প্রণাম করার পর দেখো বাতিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমাদের বাড়ির লোকটা বাইরের থেকে কতটা সুন্দর লাগছিল। আমি রেডি হয়ে গেছি ঠাকুর আনার জন্য, তো সবার সাথে ঠাকুর নিতে চলে আসলাম। আর দেখো মাকে নিয়ে চলেও আসলাম আমরা। আর তারপর মাকে সবাই এক এক করে বরণ করতে লাগলো। আর মায়ের বরণ শেষে মাকে মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তো তারপর পুজো হচ্ছিল, পুজো হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো। আর এই যে আমাদের ঠাকুরমশাই দাদা আসতে অনেক লেটই করে প্রত্যেক বছর। আর দেখো সবাই অঞ্জলি দিয়ে দিল। আর তারপর আমিও অঞ্জলি দিতে বসে গেলাম। অঞ্জলি দেওয়া শেষে আমি একটু ভিডিও করে নিলাম। আর বন্ধুরা, সারাদিন উপাস থাকার পর পেট তো আর মানছিল না, তাই ভোগের খিচুড়ি খেয়ে নিলাম। আর এটা দেখো তার পরের দিন আমরা খেলা করব, প্রত্যেক বছরই খেলা হয়, সেটারই জিনিস নিতে এসেছিলাম। তো তারপর খেলা শুরু হয়ে গেছিলো, এই দেখো আমার মাকে মোমবাতি জ্বালাচ্ছে। তো তারপর আস্তে আস্তে এক এক করে সব খেলা হতে লাগলো। তো সেটার পুরস্কারগুলো আমরা দিতে লাগলাম এক এক করে। সত্যি পুরস্কারগুলো অসাধারণ ছিল। তো আমার মা অনেকগুলো প্রাইজ পেয়েছে, আর আমি এই দেখো প্রাইজ দিচ্ছি মানুষকে। তো তারপর এই দেখো খেলা চলছিল, সেটা বালতিতে বল ফেলো। সবাই অত সহজে বালতিতে বল ফেলাতে পারছিলই না। এই দেখো এক এক করে বল আসছে, কিন্তু একটাও বালতিতে পড়ছে না। এই দেখো তারপর আমার বোন বালতিতে বল ফেলাতে পারলো না, কিন্তু তারপরেও পেরেছিল, যেহেতু ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপরে এই দেখো মা পুরস্কার নিয়ে নিল, মা অনেকগুলো পুরস্কার পেয়েছিল। তারপরে আমাদের ছেলেদের খেলা শুরু হয়ে গেল, আমরা ছেলেরাও খেলতে লাগলাম আর মজা করতে লাগলাম। তো দেখো আমি সেকেন্ড হয়েছি, এখানে ক্লিপটা তুলতে পারিনি। তো তারপর মহিলাদের খেলাও চালু হয়ে গেল। তো তারপর আমাদের এই প্রত্যেক বছর আমরা নাচানাচি করি একটু, তো এই নাচানাচি করেই আমাদের পুজো এবার শেষ হয়ে গেল, আবার আগামী বছরের জন্য অপেক্ষা।